অনেক দিন ধরেই ভাবছিলাম আমার বাইকে একটি মডিফিকেশন করাবো। তো ফাইনালি গাইস আমার বাইকের মডিফিকেশন কমপ্লিট। তো আজকে আমি বলবো তোমাদেরকে তোমরা N160-তে কীভাবে ডোমিনোর 250-র উইন্ডশিল্ড ইনস্টল করতে পারবে। আমার বাইকে আমি ইনস্টল করার আগে অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখেছি, তারা প্রপার ভিডিও দেখায়নি কীভাবে ইনস্টল করেছে। তো আজকে আমি ওইটা কভার করার চেষ্টা করব। আমার মতন যারা তোমরা এই মডিফিকেশনটা করাতে চাও, তোমাদের এই ভিডিওটা আজকে অনেকটা কাজে লাগতে পারে। তো চলো দেরি না করে মেন ভিডিওর দিকে এগিয়ে যাই। প্রথমত বাইকের যে নাম্বার প্লেটটা থাকে ওইটা খুলে নিতে হবে, আর নাম্বার প্লেটের হোল্ডারটা একটু কেটে নিতে হবে, ওইটা অনেকটা বড় থাকে। তো সাইড দিয়ে আমি গ্রাইন্ডার দিয়ে কেটে নিয়েছি, আর এটা একটু ব্যান্ড করে নিতে হবে, না হলে উইন্ডশিল্ডটা প্রপার ফিটিং আসবে না। এইটা হলো প্রথম কাজ। আর লাগবে এইরকম দুইটা ক্লেম। তো দেখো এই ক্লেমগুলো কিনতে পাওয়া যায় না, তোমরা ওইগুলা ওয়েল্ডিংয়ের দোকান থেকে বানিয়ে নিবে। তো দেখো এটা এক সাইডে এটা লাগবে, এক সাইডে ওইটা লাগবে। ওয়েল্ডিংয়ের দোকানে তোমরা গিয়ে এইরকম দেখালেই তারা বানিয়ে দিতে পারবে। আর মেজারমেন্ট করার জন্য লাগবে তোমাদের উইন্ডশিল্ডটা। তো তোমরা উইন্ডশিল্ডটা সঙ্গে করে নিয়ে যাবে। আর এই ক্লেমগুলো লাগানোর জন্য লাগবে নাট বোল্ট, তো তোমরা ওইটা আফটার মার্কেট কিনে নিবে। চলো আমরা সবগুলো এখন ফিটিং করি। প্রথমত দুই সাইডের ক্লেমগুলো ফিটিং করে নিতে হবে, তারপর উইন্ডশিল্ডটা। এটা হলো আমার বাইকের ফাইনাল লুক। তো দেখো আমার যে উইন্ডশিল্ডটা আছে ওইটার সাইড দিয়েও কোনো গ্যাপ নেই, তোমাদেরকে কাছের থেকে দেখাই। দেখো সাইড দিয়েও একদম প্রপার ফিনিশিং এসেছে। তোমরা ইউটিউবে যদি ভিডিও দেখো, অনেক ভিডিওতে দেখতে পারবে যে সাইড দিয়ে অনেকটা গ্যাপ রয়ে যায়। আমি স্ক্রুগুলো লাগানোর ভিডিওটা দেখাতে পারিনি, আমি ক্যামেরা অন করেছিলাম কিন্তু কোনোভাবে রেকর্ডটা হয়নি। আশা করি তোমরা বুঝে গেছো যে কি কি লাগবে আর কিভাবে লাগাতে হবে। আমি একবার ভেবেছিলাম যে স্ক্রুগুলো খুলি তারপর আবার লাগাই, কিন্তু পরে মনে চাইনি যে এটা খুলি আবার লাগাই। যদি আমি বলি আমার উইন্ডশিল্ডটা ইনস্টল করতে কত টাকা লেগেছে, তাহলে আমার এই উইন্ডশিল্ডটা দাম পড়েছে 260 টাকা, আর এই ক্লেমগুলো বানাতে লেগেছে 100 টাকা। স্ক্রু লাগলো 6টা, দুই সাইড দিয়ে দুইটা দুইটা 4টা, আর ক্লেমগুলো লাগানোর 2টা। স্ক্রুগুলোর দাম পড়েছিল 40 টাকা। উইন্ডশিল্ড, ক্লেম আর স্ক্রু মিলিয়ে টোটাল লাগলো আমার 400 টাকা। উইন্ডশিল্ড যদি ইনস্টল করতে চাও তোমরা করে নিতে পারো এইভাবে। দেখো উইন্ডশিল্ডটা লাগানোর পর কি বাইকের তাগড়া লুক আসছে, একদম অ্যাগ্রেসিভ লুক। আমার বাইকের যে নাম্বার প্লেটটা ছিল ওই নাম্বার প্লেটটা আমি নিচে ইনস্টল করব। তো আমি অন্য আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে নাম্বার প্লেটটা ইনস্টল করতে হবে। এই নাম্বার প্লেট ছাড়া কিন্তু বাইক চালানো ইললিগেল, এটা তোমরা কখনোই করবে না। এখন থেকে আমার চ্যানেলে তোমরা বাইক নিয়েই ভিডিও পাবে। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করিনি, একদম শর্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। তো দেখো কি লুক আসছে আমার বাইকের, একদম পুরো অ্যাগ্রেসিভ লুক। তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। দেখো যে আমাদের মিটারটা থাকে, ওই মিটারের উপরে কিন্তু এতটুকু গ্যাপ থাকবে। এটা গ্যাপটা থাকবেই, তুমি যা কিছুই করো না কেন ওই গ্যাপটা থাকবেই। আর ওই গ্যাপটা থাকলে একদিকে ভালো, কোনো ভাইব্রেশন হবে না। আর তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে যে আমার বাইকে ইনস্টল করেছি ওইটা কীরকম হয়েছে। তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।